আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু আলাদা। এতদিন আমরা এআই ইন্টিগ্রেটর সিরিজে একের পর এক বিভিন্ন বিষয় শিখেছি। আমরা বুঝেছি এআই ইন্টিগ্রেটর কি, কেন এই স্কিলের এত চাহিদা, কিভাবে রোড ম্যাপ ধরে শেখা যায়, কিভাবে কাস্টম জিপিটি বানাতে হয়, কিভাবে কো-পাইলট এজেন্ট দিয়ে ওয়ার্ক স্পেস অ্যাসিস্ট্যান্ট তৈরি করা যায়। আমরা এও দেখেছি যে পাইথনে রিয়েল কোডিং করে আপনি কিভাবে এআই এজেন্ট তৈরি করতে পারেন তার একটা বেসিক ধারণা আমরা নিয়েছি। কিন্তু আমি যদি আপনাদের কৌতূহল, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের চাহিদা আমি দেখি, তাহলে আমি একটা জিনিস যদি সামারাইজ করি আপনাদের চাহিদাগুলো, সেগুলো হচ্ছে ভিডিও দেখার পর আমি কিভাবে অনুশীলন করব, আমি কি দিয়ে প্র্যাকটিস করব, আমি বুঝবো কিভাবে যে আমি প্রস্তুত কিনা, আমি কিভাবে নিজের জন্য একটি ছোট প্রজেক্ট বানাবো, কিভাবে সেটাকে পোর্টফোলিও হিসাবে দেখাবো। আর ক্লায়েন্ট যদি আমার কাছে কোনো প্রপোজাল দেয়, তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আমি কিভাবে তৈরি করব এবং আজ সেই প্রশ্নগুলোর একটি বাস্তব উত্তর দেখাবো। আমি আপনাদের জন্য তৈরি করেছি এআই ইন্টিগ্রেটর বাংলা ল্যাব। এটা একটি বাংলায় প্র্যাকটিস ল্যাব আপনি বলতে পারেন, যেখানে আপনি শুধু ভিডিও দেখবেন না, বরঞ্চ ভিডিও দেখা থেকে শুরু করে একটি পূর্ণ লার্নিং জার্নি আপনি অনুসরণ করতে পারবেন। এই ল্যাবে আছে রেডিনেস চেক, প্র্যাকটিস ব্রিফ বিল্ডার, এজেন্ট প্র্যাকটিস স্টুডিও, পোর্টফোলিও বিল্ডার, ক্লায়েন্ট ব্রিফ বিল্ডার এবং রিসোর্স লাইব্রেরি। আজ আমি আপনাদের পুরো সাইট ঘুরিয়ে দেখাবো, কিভাবে ব্যবহার করবেন, কোথায় কি আছে এবং কিভাবে একটি ছোট আইডিয়া থেকে বাস্তব একটি সলিউশন তৈরি করে এগোতে পারেন। এই যে জার্নিটা, এই পোর্টফোলিও, এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ওপেন সোর্স, অর্থাৎ আপনারা ফ্রি টু ইউজ, এবং আপনারা শুধু তাই না, এই কোডগুলো আমার গিটহাবে দেওয়া আছে, সেখান থেকে আপনি এগুলো ব্যবহার করে এই ধরনের ল্যাব তৈরি করতে পারবেন। হাতে কলমে আজকে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রম্পট তৈরি করব, ক্লায়েন্টের অ্যান্সার দিব, আমার পোর্টফোলিও দিব। আমি যদি এআই ইন্টিগ্রেটর হিসাবে কোথাও কোনো জায়গায় আমি ফ্রিল্যান্সিং করতে চাই কিংবা অন্য কিছু করতে চাই, আমাকে এআই ইন্টিগ্রেটর প্রফেশনাল হিসাবে তৈরি করতে চাই, তাহলে আপনি কিভাবে সম্পূর্ণ প্রস্তুতি নেবেন এই ল্যাবের মাধ্যমে আমরা সেটা দেখব। চলুন আমি এখন স্ক্রিনে সবকিছু আপনাদের কাছে সম্পূর্ণভাবে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। সো এআই ইন্টিগ্রেটর বাংলা ল্যাবে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাদেরকে এই লিঙ্কটি ব্যবহার করতে হবে। আমি এই ভিডিও ডিসক্রিপশনের সঙ্গে আবার লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন। এখন আমরা এই সাইটটির মেইন পেজে আছি এবং আগে আমি বলেছি যে এই প্রজেক্টটা আমি ওপেন সোর্স হিসেবে রেখেছি। আপনারা চাইলে আমার গিটহাব প্রোফাইলে গিয়ে রিপোজিটরিটা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার গিটহাব পেজ, ঠিক আছে। এখানে আপনি যদি রিপোজিটরিতে যান, এখানে গিয়ে আপনি এআই ইন্টিগ্রেটর বাংলা ল্যাবে যদি যান, এখানে আপনি সব কোডগুলো দেখতে পারবেন, ওকে। এবং আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন, ফোর্ক করতে পারবেন, নিজের শেখার জন্য রিইউজ করতে পারবেন, প্রয়োজন হলে নিজের মতো করে মডিফাই করতে পারবেন। সো অল দ্য ডিটেলস আর হেয়ার। আমি কিভাবে এটা কোডিং করেছি, কোন কোন ল্যাঙ্গুয়েজ আমি এখানে ব্যবহার করেছি এবং কিভাবে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ তৈরি হয়েছে, এর ডিটেলস এখানে দেয়া আছে, ইনক্লুডিং দি MIT লাইসেন্সেস রিকোয়ারমেন্ট। সো এটা পিওর জাভাস্ক্রিপ্ট, CSS এবং HTML দিয়ে তৈরি। 78% কোডিং আমি করেছি জাভা দিয়ে। এখন একটি জিনিস আমি এখানে বলে নেই, সেটা হচ্ছে যারা কোডিং শিখছেন তাদের জন্য এটা শুধু একটি টুল নয়, একটি রিয়েল এক্সাম্পল। এখানে রিয়্যাক্ট, ডেটা স্ট্রাকচার, লোকাল স্টোরেজ, ফর্ম হ্যান্ডেলিং, কপি অ্যাকশন, রেসপন্সিভ ডিজাইন সব কিছু ছোট করে দেখা যাবে। তবে কোড রিইউজ করার আগে রিপোজিটরিতে লাইসেন্সটা দেখে নেবেন এবং সম্ভব হলে আমাকে ক্রেডিট দিবেন এবং স্টার দিতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ। এখন আমরা দেখি হোম সেকশন, রাইট। হোম সেকশনে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এআই ইন্টিগ্রেটর বাংলা ল্যাব, রাইট। এখানে
নাভিগেশন দেওয়া আছে। নাভিগেশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন হোম, রোড ম্যাপ, প্রস্তুতি যাচাই, অনুশীলন, এজেন্ট স্টুডিও, পোর্টফোলিও, ক্লায়েন্ট ব্রিফ এবং রিসোর্স। আমরা একে একে প্রত্যেকটা পার্টে নাভিগেট করে আমি বিস্তারিত দেখাবো। এই হোম সেকশনের মূল মেসেজ হলো ভিডিও দেখা থেকে তৈরি করা পর্যন্ত। মানে আপনি শুধু ভিডিও দেখবেন না, আপনি বুঝবেন, তারপর প্র্যাকটিস করবেন, তারপর অ্যাসিস্ট্যান্ট বা এজেন্ট প্ল্যানিং করবেন, তারপর পোর্টফোলিও এভিডেন্স তৈরি করবেন এবং পরে ক্লায়েন্ট ডিসকাশনের জন্য ব্রিফও আপনি এখানে বানাতে পারবেন। এখানে 3টি মেইন বাটন আছে। একটা হচ্ছে শেখা শুরু করুন, এরপর অনুশীলন এর ব্রিফ তৈরি করুন এবং পোর্টফোলিও তৈরি করুন। সো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি কিভাবে আমার পোর্টফোলিও তৈরি করব, আমি কিভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের ব্রিফ তৈরি করব। এবং যারা একদম নতুন তারা রোড ম্যাপ দিয়ে শেখা তৈরি করতে পারেন। যারা লেসন দেখে ফেলেছেন তারা অনুশীলনের ব্রিফ তৈরি করতে পারেন। আর যারা কিছু বানিয়েছেন তারা পোর্টফোলিও সেকশনে গিয়ে কাজ সাজাতে পারেন। ঠিক আছে, আমরা একে একে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা সেকশনে নাভিগেট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো কার্ড রয়েছে। এই কার্ডগুলোর মধ্যে রয়েছে রোড ম্যাপ, এরপর অনুশীলন ব্রিফ, এজেন্ট স্টুডিও, পোর্টফোলিও প্রস্তুতকারী এবং প্রস্তুতি যাচাই। এগুলো আলাদা আলাদা কোনো ফিচার না, আমি বলবো যে এগুলো সব কিছু মিলে একটি লার্নিং জার্নি তৈরি হয়। এখন আমরা রোড ম্যাপ সেকশনে আসি। এখানে 10টি মডুলের লার্নিং পাথ দেওয়া আছে। প্রথম যে 6টি লেসন অলরেডি আপনারা পেয়েছেন, সেই লেসনগুলোর ভিডিও আপনি সরাসরি এখান থেকে দেখতে পারবেন এবং আমরা কি শিখিয়েছি প্রতিটি ভিডিওতে, ভিডিওর মূল বিষয়, কি ধরনের অনুশীলন আমরা করেছি এবং এর সাথে সম্পর্কযুক্ত পোর্টফোলিও কোনটা লিঙ্ক করা যায়, রিলেট করা যায়, সেগুলোর বর্ণনা এখানে দেয়া হয়েছে। রাইট, আমরা প্রথম ভিডিওতে দেখেছি এআই ইন্টিগ্রেটর কি, এরপরে আমরা এআই ইন্টিগ্রেটর কোর্স শুরু, সেটা হচ্ছে পোর্টফোলিওটা কীভাবে তৈরি করবেন, লার্নিং জার্নিটা, কাস্টম জিপিটি কীভাবে বানাবেন, কোপাইলট এজেন্ট, তারপরে আমরা এপিআই ইন্টিগ্রেশন এবং পাইথন ফর এআই। এখন প্রত্যেকটা লেসন আপনি সরাসরি এখান থেকেও দেখতে পারবেন। শুধু ওয়েবসাইট বানাতে চায় না, তারা চায়। সো আমরা দেখলাম যে এখান থেকে সরাসরি আপনি প্রত্যেকটা ভিডিও নাভিগেট করতে পারবেন। সো ভিডিও 1-এ আমরা বুঝেছি এআই ইন্টিগ্রেটর কি। শুধু চ্যাট জিপিটি ব্যবহার করলে এআই ইন্টিগ্রেটর হওয়া যায় না। এআই ইন্টিগ্রেটর ব্যবসার সমস্যা বোঝে, ওয়ার্কফ্লো বোঝে, এআই টুল বোঝে, ডেটা বা ডকুমেন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা বোঝে এবং একটা ছোট সলিউশনের পর চিন্তা করে। সো সিমিলারলি আমরা অন্যান্য ভিডিওতে যে বিষয়গুলো দেখেছি সেগুলোর বর্ণনা এখানে দেয়া রয়েছে। ওকে, আমরা হাতে কলমে পাইথন দিয়ে কিভাবে নো কোড থেকে রিয়েল কোডে আমরা কোনো ধরনের প্রম্পট তৈরি করতে পারি সেটা দেখেছিলাম আমরা লাস্ট ভিডিওতে। এরপর আমরা এআই ইন্টিগ্রেটর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এরপর বাস্তব কিছু প্রজেক্টের ধারণা, ওয়েবসাইট এবং কাজে সংযুক্ত করা, পোর্টফোলিও সার্ভিস এবং প্রথম ক্লায়েন্ট, এগুলো আমরা দেখব এবং এগুলোর ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এই যে এআই ইন্টিগ্রেটর ল্যাবটা তৈরি করেছি আমি, এখানে আমরা এসে নাভিগেট করে কিছু বিষয় পরিষ্কার করব। এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে টার্গেট 100K, এটা হচ্ছে আমার টার্গেট আমার ইউটিউব চ্যানেলের এবং এই টার্গেটের সাথে সম্পর্কযুক্ত কিছু পরবর্তী রোড ম্যাপের আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আরও কিছু অ্যাডিশনাল ফিচার আমরা ভবিষ্যতে এখানে অ্যাড করব এবং এখানে একটি ভিশন 2028 আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কীভাবে আমরা এক্সপ্যান্ড করব। রাইট, কোডেক্স এবং গিটহাব দিয়ে অ্যাপ বানানো, গুগল এআই স্টুডিও এবং জেমিনাই, অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ, ক্লাউড এবং ফায়ারবেসের ভিত্তি, নো কোড লো কোড এজেন্ট প্ল্যাটফর্ম, পোর্টফোলিও থেকে সার্ভিসে যাওয়া। সো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ঘোষণা দিয়েছি দ্যাটস ইটস আওয়ার নেক্সট স্টেপ ইন আওয়ার এন্টায়ার লার্নিং জার্নি। সো আপনারা যারা এআই ইন্টিগ্রেটরের কোর্স করছেন তারা আমার সঙ্গে থাকবেন, কারণ এই 10টি ভিডিওর পর আমরা অ্যাডিশনাল আরও কিছু অ্যাডভান্স ফিচার শিখব যেগুলো আমি এখানে বর্ণনা করেছি। এরপর আমরা তাহলে প্রস্তুতি যাচাইয়ে চলে যাই।
দ্য নেক্সট চ্যাপ্টার। এখন প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে আমরা ভিডিও দেখে মনে করি যে হ্যাঁ আমরা বুঝেছি, কিন্তু কাজ করতে গেলে আমরা বুঝি যে কোথায় আমাদের গ্যাপ তৈরি হয়েছে, এবং এই সেকশনটা হচ্ছে সেই গ্যাপটা ধরার জন্য। এখানে আপনি কয়েকটি চেক লিস্ট আছে, যেমন আপনি এআই ইন্টিগ্রেটরের রোল বোঝেন কিনা, ছোট বিজনেস প্রবলেমে চিন্তা করতে পারেন কিনা, কাস্টম জিপিটি প্ল্যানিং করেছেন কিনা, নলেজ বেস কীভাবে ব্যবহার করতে হয় তা বুঝেন কিনা, এপিআই কি তা জানেন কিনা, পোর্টফোলিও এভিডেন্স রাখতে জানেন কিনা। সো এগুলো এখানে আপনি দেখতে পারবেন যে আপনাকে হাতে নাতে সেই পরীক্ষা করা, নিজেকে চ্যালেঞ্জ দেওয়ার বিষয়গুলো আমি এখানে তৈরি করেছি। সো আমি কয়েকটি আইটেম সিলেক্ট করছি এখানে, এবং সেখানে আপনি দেখতে পারেন যে সে সঙ্গে সঙ্গে স্কোর দিয়ে দিচ্ছে বেসড অন ইয়োর নলেজ, রাইট। এখানে ধরেন রিকমেন্ডেশন মূলত আপনাকে দেখাবে যে আপনি স্বয়ংক্রিয়ভাবে কতক্ষণই অগ্রসর হয়েছেন, ওকে। এবং এই যে অগ্রগতিটা, এটা কিন্তু ব্রাউজারে সংরক্ষিত হবে, এবং এগুলো আপনার ব্রাউজারেই সেভ হবে, রাইট। এখানে এটা কোনো এক্সাম না, এটা একটি প্রস্তুতি বোঝার জায়গা। যদি স্কোর কম আসে হতাশ হওয়ার কিছু নাই, বরং আপনি বুঝে গেলেন যে কোন জায়গায় প্র্যাকটিস দরকার। এখানে আপনার সিলেকশন ব্রাউজারে সেভ হবে, যেটা আগেই বলেছি, রিফ্রেশ করলেও থাকবে কিন্তু সার্ভারে যায় না। সো এটি পার্সোনাল প্র্যাকটিসের জন্য ভালো হবে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত এখানে আপনি নিজেকে সেলফ চেক করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে ধরেন আপনি জাজমেন্ট করলেন যে আমার ধারণা, আমি কিভাবে আমার যে নলেজ আমি এআই সম্বন্ধে সোফার আই হ্যাভ, আমি ধারণা করছি যে আমি বুঝি এআই ইন্টিগ্রেটরের কী কাজ, আমি বুঝি ব্যবসা কেন এআইতে যুক্ত করতে চাই, আমি একটি ছোট ব্যবসার সমস্যা চিহ্নিত করতে পারি। সো মনে করেন আমি বুঝি এআই ইন্টিগ্রেটর কী কাজ করে, তাহলে আমি এটা ক্লিক করলাম, এবং সাথে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা স্কোর তৈরি হচ্ছে, উইচ মিনস আই অ্যাম অলরেডি 7% ahead। এখানে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি নিজের যে অনুশীলন করে থাকেন, তাহলে আমি একটি কাস্টম জিপিটি প্ল্যানিং করতে পারি। আমি একটি সহকারী নির্দেশনা লিখেছি, আমি একটি নলেজ বেসের খসড়া তৈরি করেছি, অর্থাৎ একটি পিডিএফ ফাইল যদি আপনি তৈরি করেন, তাহলে আপনি বলতে পারেন যে ঠিক আছে আই হ্যাভ ডান দিস, রাইট। তাহলে আমরা দেখি আমার স্কোর কোথায়। আমি অলমোস্ট 13% সম্পন্ন করেছি এআই ইন্টিগ্রেটর হওয়ার যে আমার জার্নিটাতে। একইভাবে আপনি এভাবে ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউ, রাইট। সো আমি এপিআই কি তা প্রাথমিকভাবে বুঝি, আমি জেসন এবং রিকোয়েস্ট রেসপন্স ধারণা বুঝি। যেই ভিডিওগুলো অলরেডি আপনি দেখেছেন সেই ভিডিওগুলোর উপরে এখানে ধারণা দেওয়া আছে। সো আমি পাইথন দিয়ে ছোট কাজের পরিকল্পনা করতে পারি, সো আই এম সিলেক্টিং দিস, রাইট। তাহলে দেখি আমার স্কোরটা কীভাবে বাড়ছে। ইটস সেইং আমি 20%। সো দোজ আর লাইক, এখানে আপনি যে স্কোরিংটা পাবেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসের বেঞ্চমার্কের উপরে, ওকে। এবং পোর্টফোলিও, আমি আমার কাজের সমস্যা সমাধান ব্যাখ্যা করতে পারি। আমি একটি সংক্ষিপ্ত ডেমো স্ক্রিপ্ট লিখেছি। সো ইফ আই সিলেক্ট দিস, দেন ইউ সি দ্য স্কোর ইজ বেটার। সো ইটস অলমোস্ট লাইক 27%। এবং এখানে আপনার হালনাগাদের যে রেজিস্ট্রেশন হচ্ছে, এটা হচ্ছে 11 জুলাই 2026। পরে যদি আজকের ডেট, সো পরে যদি আপনি আরও কিছু উন্নতি করেন এবং আপনি এখানে আরও কিছু বিষয়ে আপনি নিজেকে সমৃদ্ধশালী করতে পারেন, আপনি এখানে এসে দেখতে পারেন যে আপনার স্কোর কীভাবে বাড়ছে, অর্থাৎ আপনি কীভাবে আপনার অগ্রগতি পাচ্ছেন, রাইট। স্কোর 5 এবং অগ্রগতি 33%। সো এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, আপনার শেখার অগ্রগতি বোঝাতে সাহায্য করবে, ওকে। সো এই সেকশনটা আমরা দেখলাম, এটা হচ্ছে প্রস্তুতি যাচাই। এরপরে আমরা যাই অনুশীলন সেকশনে। অনুশীলন ব্রিফ নির্মাতা। ধরুন আপনি একটি ভিডিও দেখেছেন, কিন্তু কি প্রজেক্ট করতে হবে আপনি ঠিক বুঝতে পারছেন না। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে একটি প্রজেক্ট বিজনেস টাইপ সিলেক্ট করবেন। যেমন ধরেন আপনি এখানে সিলেক্ট করতে পারেন যে রেস্টুরেন্ট, রাইট, ট্রাভেল এজেন্সি, কাপড়ের দোকান। সো হোয়াট এভার এক্সারসাইজ ইউ ওয়ান্ট টু ডু, রাইট, সেই ব্যবসাটা আপনি এখানে সিলেক্ট করবেন। মনে করেন আমি রেস্টুরেন্ট সিলেক্ট করলাম, এবং
রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কোচিং সেন্টার যা কিছু আপনি সিলেক্ট করেন, তারপর প্রবলেম টাইপটা সিলেক্ট করবেন, অর্থাৎ সমস্যার ধরন, কি সমস্যাটা আপনি সমাধান করতে চাচ্ছেন। এখন রেস্টুরেন্টের জন্য আমি যদি ধরি, ওকে আমি রেস্টুরেন্টের গ্রাহকের সাধারণ প্রশ্ন উত্তর, কিংবা আমি যদি বুকিং কিংবা অ্যাপয়েন্টমেন্ট টেবিল বুকিং দিতে চাই, এই ধরনের একটা অনুশীলন আমি করতে চাই, এক্সারসাইজ করতে চাই, তাহলে আপনি বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের কথাটা এখানে সমস্যাটার সমাধান সিলেক্ট করলেন, রাইট। এখন সহকারীর ধরন, আপনি কি ধরনের সহকারী বানাবেন, রাইট। এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে আমি কো-পাইলট এজেন্ট বানাবো, ডকুমেন্ট সহকারী বানাবো, নাকি আমি কাস্টম জিপিটি বানাবো, ওয়েবসাইট সহকারী বানাবো, না পোর্টফোলিও প্রজেক্ট। ধরেন আমি সিলেক্ট করলাম আমি একটা কাস্টম জিপিটি বানাবো এই রেস্টুরেন্টের জন্য, রাইট। এরপর ডিফিকাল্টি লেভেল হবে যে আপনি সিলেক্ট করবেন যে আপনার ডিপেন্ডিং অন হাউ where you are and what kind of complexity of this exercise that you want. So আপনি যদি চান এই এক্সারসাইজটা আপনি মোটামুটি আপনি ভালো ধারণা নেই, ফলে আপনি একটা সহজ এক্সারসাইজ অনুশীলন করতে চান, আর যত কমপ্লেক্সিটি বেশি করবেন আপনি রেজাল্ট, অর্থাৎ ব্রিফ তৈরি করার রেজাল্টটা আপনার তত কমপ্লেক্স হবে। এই মুহূর্তে আমি সহজ দিচ্ছি। এবং শেখার ধাপ হচ্ছে এখানে আপনি যে শিখেছেন যে ভিডিওগুলো আপনি দেখেছেন, এই যে ভিডিওগুলো তৈরি আমরা ভিডিও 3 থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের, 1-এ আমরা দেখেছি এআই ইন্টিগ্রেটর কি, 2-তে আমরা রোডম্যাপ, কিন্তু 3 থেকে আমরা বিভিন্ন ধরনের অনুসরণ করেছি, যেমন পাইথন আমরা শিখেছি ভিডিও নাম্বার 6-এ। এছাড়া আমরা যখন কো-পাইলট বানিয়েছি আমরা ভিডিও 3-তে আমরা অনুসরণ করেছি, সেখানে আমরা কাস্টম জিপিটি বানিয়েছি। সো আমরা ভিডিও 3 অনুশীলনটা আমরা নিলাম, রাইট। আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে লিঙ্ক টু ভিডিও 3। এখন এখানে আপনি যদি ব্রিফ তৈরি করার ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে মূলত ব্রিফ তৈরি হয়ে গিয়েছে। এখানে প্র্যাকটিস করার জন্য আপনার অনুশীলনের শিরোনাম রেস্টুরেন্টের কাস্টম জিপিটি ব্রিফ, ওকে। তারপরে ব্যবসার প্রেক্ষাপটে দেখছেন একটি ছোট্ট স্থানীয় রেস্টুরেন্ট, প্রতিদিন ফোন, ফেসবুক বার্তা, ওয়েবসাইট থেকে অনেক প্রশ্ন আসে, গ্রাহকের মেনু, দাম, এগুলোর ব্যাপারে আপনি ব্যবসার প্রেক্ষাপটটা এখানে তৈরি হবে। সমস্যার বিবরণ, বুকিং বা অ্যাপয়েন্টমেন্টের আগে কোনো তথ্য লাগবে বা কিভাবে পরবর্তী যোগাযোগ হবে তা। এবং সহকারীর লক্ষ্য হচ্ছে আপনি যে সহকারীটা তৈরি করবেন, যে কাস্টম জিপিটির নাম, কি ধরনের বিবরণ থাকবে, নির্দেশনা, কথোপকথনের ধরন, এগুলো আমরা কাস্টম জিপিটির ভিডিওতে আমরা দেখেছি, রাইট। এবং প্রয়োজনীয় ইনফরমেশন যেগুলো রাখবে সেগুলো হচ্ছে মেনু, দাম, খোলা থাকার সময়, ডেলিভারি এলাকা, এবং সহকারী তৈরি করবেন, সহকারীর নাম, ছোট বিবরণ, সহজ নির্দেশনা, এগুলো আপনার থাকতে হবে। এবং পরীক্ষার প্রশ্ন হচ্ছে আজ রাতে 4 জনের জন্য টেবিল পাওয়া যাবে কি, শিশুদের জন্য আলাদা কোনো খাওয়ার উপযোগী কিনা। সো এভরিথিং ইজ হিয়ার। এই ব্রিফটা তৈরি হয়ে গিয়েছে এবং এই ব্রিফটা মূলত আপনাকে সাহায্য করবে যাতে আপনি একটি নতুন করে একটি অনুশীলন করতে পারেন। সো আপনারা বলেছিলেন যে কিভাবে আমরা একটি অনুশীলন করব, এক্সারসাইজ করব, এবং এই এক্সারসাইজের এই যে ডেটাগুলো আপনি পেলেন এগুলো আপনি চ্যাটজিপিটিতে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখন নতুন করে আপনি ব্রিফ তৈরি করলে সব কিছু মুছে যাবে, রাইট, রিসেট হয়ে যাবে, এবং আপনি আর একটা সিলেক্ট করতে পারেন। ট্রাভেল এজেন্সির আপনি নীতিমালার ব্যাখ্যা, কাস্টম জিপিটি না, আমি কো-পাইলট এজেন্ট তৈরি করব, আমি একটু অ্যাডভান্স চাচ্ছি, এবং দিস উইল বি বেসড অন ভিডিও 4। ব্রিফ তৈরি করলাম। এখন আপনি দেখেন সব কিছু এখানে বদলে গিয়েছে। ট্রাভেল এজেন্সির কো-পাইলট আমি তৈরি করছি। ছোট ট্রাভেল এজেন্সি দেশি এবং আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ নিয়ে কাজ করে, ওকে। সমস্যার বিবরণ, সহকারীর লক্ষ্য, আপনি যে এজেন্টটা তৈরি করবেন তার টার্গেট কি, প্রয়োজনীয় তথ্য কি লাগবে এখানে সেগুলোর বর্ণনা, যা তৈরি করবেন, গার্ডরেল তৈরি করতে হবে, মানুষের কাছে পাঠানো নোট। সো দিজ আর দ্য PDF উই স ইন দি ভিডিও। এবং কিছু প্রশ্ন আসতে পারে যে দুজনের জন্য আপনি
আপনার এজেন্টকে জিজ্ঞেস করতে পারেন যে 2 জনের জন্য কক্সবাজারে 3 দিনের প্যাকেজের কি আছে, থাইল্যান্ডের প্যাকেজের ভিসা সহায়তা আছে কিনা। সো দিজ আর দি প্র্যাকটিস কোশ্চেন্স ইউ ক্যান হ্যাভ, ওকে, এবং all the details are here that you can use for exercise. Okay, এজেন্ট প্র্যাকটিস স্টুডিও, এখানে আপনি অনুশীলন ব্রিফকে একটি সহকারী তৈরির প্যাকে রূপ দিতে পারবেন। অর্থাৎ এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট টাইপ সিলেক্ট করে কাস্টম জিপিটি, কোপাইলট এজেন্ট, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ওয়েবসাইট, এগুলো আপনি আগে যে প্র্যাকটিস করেছেন এই প্র্যাকটিস ব্রিফটা আপনি সরাসরি একটি প্যাকে আপনি রূপ দিতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি একটি ব্রিফ তৈরি করে সেই ব্রিফটি আপনি সরাসরি কপি করে আপনার চ্যাট জিপিটি কিংবা অন্য কোনো সহকারী আপনি যদি তৈরি করেন সেখানে এই প্যাক আপনি ব্যবহার করতে পারবেন, রাইট? এখন এখানে প্রথমে দেখেন যে সহকারীর ধরন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টাইপ, সেটা নির্ধারণ করবেন যে আপনি কি তৈরি করতে যাচ্ছেন। আপনি কাস্টম জিপিটি, কোপাইলট এজেন্ট, ডকুমেন্ট সহকারী, ওয়েবসাইট সহকারী, গ্রাহক সহকারী, ঠিক আছে? এখানে আপনি ধরুন আমরা উদাহরণের জন্য কাস্টম জিপিটি তৈরি করলাম। এরপরে আসে যে ব্যবহারের ক্ষেত্র, এখানে আপনি কি ধরনের কাজের জন্য এই এআই এজেন্টটা ব্যবহৃত হবে। গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে, ডকুমেন্ট থেকে উত্তর দেওয়ার জন্য, পণ্য বা সেবার তথ্য দেওয়ার জন্য, বুকিং বা অ্যাপয়েন্টমেন্টের জন্য, যে ট্রাভেল এজেন্সি এক্সাম্পলটা আমরা আগে দেখেছিলাম, সাপোর্টের অনুরোধ বাছাই, কন্টেন্টের খসড়া তৈরি, লিড সংগ্রহ। আমরা সিলেক্ট করলাম যে গ্রাহকের প্রশ্নের উত্তর, রাইট? ভাষার ধরন, আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান, রাইট? এখানে মূলত আমরা একটা যে এজেন্ট তৈরি করব, এজেন্ট তৈরির জন্য যে প্রম্পটটা আমাদের দিতে হবে, যে ইনস্ট্রাকশনটা আমাদের দিতে হবে, আমাদের যে এজেন্টের ইনস্ট্রাকশন সেটা তৈরি করছি। এবং আমরা চাই এটা ইট শুড বি প্রফেশনাল এবং ব্রিফ অ্যান্সার। এরপর আপনি নিরাপত্তা স্তর, সিকিউরিটি, if you want restricted, not restricted or very generic, সো আমি সাধারণ সিলেক্ট করলাম। এবং অ্যান্সারের সোর্স কি হবে, ওকে? এখন তথ্যের উৎস হতে পারে পণ্য বা সেবার তালিকা কিংবা কোনো পলিসি ডকুমেন্ট, রাইট? আমরা সিলেক্ট করলাম এটা হবে ডকুমেন্ট বা পিডিএফ থেকে। সহকারীর নাম, এখন এখানে আপনি আমি নাম দিয়েছি সহায়ক এআই সহকারী, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। সো ইউ ক্যান বেসিক্যালি এডিট হিয়ার, ওকে? এবং আপনি এডিট করে আমরা ডেমোর খাতিরে আমরা এখানে এটাই রেখে দিলাম। এবং সহকারীর সংক্ষিপ্ত কাজ হচ্ছে ব্যবসা সাধারণ প্রশ্ন বুঝে নিরাপদ, পরিষ্কার এবং সহায়ক উত্তর দেওয়া। এখানেও আপনি মডিফাই করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি এখন আমার ডেমোর কারণে এটা রেখে দিচ্ছি। এবং তারপরে আমি এজেন্ট প্যাক তৈরি করব। আমি যখন এটা ক্লিক করব এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়ে গিয়েছে আমার জন্য সহকারীর নির্দেশমালা, ওকে? এখানে দেখেন সহকারীর নাম, সংক্ষিপ্ত বিবরণ, ব্যবহার প্রেক্ষাপট, মূল নির্দেশনা, যেগুলো আমরা সিলেক্ট করেছি সে সুন্দর করে এগুলো তৈরি করে দিয়েছে। উত্তর দেওয়ার নিয়ম, নলেজ বেস কোথা থেকে আসবে, গার্ডরেল কি হবে, এরপরে আমি যে ধরনের কোশ্চেনগুলো সে উত্তর দিবে সেগুলো, ডকুমেন্টের স্ক্রিপ্ট, পোর্টফোলিওর প্রমাণ, স্ক্রিনশট, সহকারী নির্দেশনা, ডেমো, বাস্তব প্ল্যাটফর্মে নেওয়ার যে ধাপগুলো এখানে রয়েছে। কাস্টম জিপিটি নির্মাতা খুলতে হবে, নাম ও বিবরণ বসাতে হবে, নির্দেশনাটা পেস্ট করতে হবে, নলেজ ফাইল যুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যখন কাস্টম জিপিটি বানাবেন তখন বিভিন্ন স্টেপগুলো কি করবেন, রাইট? কাস্টম জিপিটি নির্মাতা খুলতে হবে, রাইট? ইউ হ্যাভ টু ওপেন দ্য কাস্টম জিপিটি, বানানোর যে অপশনগুলো রয়েছে, নাম দিতে হবে, নির্দেশনা পেস্ট করতে হবে, নলেজ ফাইল যুক্ত করতে হবে, ওয়েবসাইট দরকার না হলে বন্ধ রাখতে হবে, টেস্ট প্রশ্নগুলো ওখানে দিতে হবে। সো এগুলো সব আপনি এখান থেকে কালেক্ট করবেন, রাইট?
এবং একইভাবে আপনি যদি চান যে আচ্ছা ঠিক আছে আই এম নট হ্যাপি, আমি নতুন করে শুরু করলাম, সো ইউ ক্যান সিলেক্ট সামথিং ডিফারেন্ট, সরি হিয়ার। সো আবার আপনি তৈরি করতে পারেন নতুন করে, ওকে, নিয়ন্ত্রিত হোয়াটএভার, দেন আপনি সাবমিট করলে সে পুরা গাইড আপনার জন্য তৈরি করবে, হুইচ উইল বি রেডি ফর কপি অ্যান্ড পেস্ট। ওকে, এখন আমরা পোর্টফোলিও সেকশন দেখি। আমরা রোড ম্যাপ, প্রস্তুতি যাচাই, অনুশীলন, এজেন্ট স্টুডিও দেখেছি। এখন আমরা পোর্টফোলিও সেকশনে যাই। নাও পোর্টফোলিও সেকশনে একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক লার্নার ধরেন কিছু একটা বানায়, কিন্তু সেটা কীভাবে দেখাবে তারা জানে না। আমাকে অনেকেই লিখেছেন যে আমরা এই অনুশীলন করেছি, এই এজেন্ট তৈরি করেছি, কিন্তু আমরা কিভাবে সেটা ওয়েবসাইটে কিংবা আমার ফেসবুক পেজে কিংবা আমার লিঙ্কডইনে কীভাবে আমি দেখাবো। সো এখানে এই সেকশনে আমরা লার্নাররা শিখবে যে প্রজেক্ট নেম, কোন পোর্টফোলিও সলভ করেছে, কি অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে, কোন নলেজ বেস বা ইনফরমেশন ব্যবহার করেছে, কিভাবে টেস্ট করেছে, কি লিমিটেশন আছে, কি শিখেছে এবং কিভাবে তা ইমপ্রুভ করবে, রাইট? এগুলো আমরা যদি এখানে দেখি যে সব কিছু আপনি এখানে তৈরি করতে পারবেন এবং তৈরি করে সেটা আপনি আপনার লিঙ্কডইন কিংবা অন্য কোনো জায়গায় আপনি শোকেস করতে পারবেন, গুছিয়ে দেখানোর জন্য, একটা কাজ গুছিয়ে দেখার জন্য একটা পোর্টফোলিওর খসড়া তৈরি করবেন। সো এখানে আপনি আপনার শেখা কাজগুলোকে গুছিয়ে এমনভাবে লিখতে পারবেন যেগুলো আপনি গিটহাব, লিঙ্কডইন এসব জায়গায় পোস্ট করতে পারবেন। সো এখানে দেখেন, যেমন পোর্টফোলিওর জন্য, অর্থাৎ আপনার বেসিক্যালি কাজগুলো শোকেস করার জন্য, রাইট? আপনি প্রকল্পের নাম এখানে আপনি যে প্রকল্পটা তৈরি করেছেন, আপনি যে প্রজেক্টটা করেছেন, প্রজেক্টটার নাম দিবেন। আমি এখানে আমার প্রকল্পের নাম দিচ্ছি ট্রাভেল এজেন্সি এবং নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেন যে এখানে পোর্টফোলিওর খসড়ায় আমার ট্রাভেল এজেন্সির নাম এসে গিয়েছে। এখন আপনি কোন সমস্যার সমাধান করা হয়েছে, এখানে ব্যবহারকারীর কোনো প্রশ্ন বা কাজ নিয়ে সমস্যায় পড়েছিল তা আপনাকে সংক্ষেপে লিখতে হবে, রাইট? আমরা মূলত একটা পোর্টফোলিও তৈরি করছি যা আপনি আপনার ওয়েবসাইট, লিঙ্কডইন কিংবা অন্য কোথাও শোকেস করতে পারবেন। ডেমোর খাতিরে আমি খুব সংক্ষেপে রাখছি। সো আমি এখানে লিখছি ট্রাভেল বুকিং, টিকেটিং এবং সমস্যার প্রেক্ষাপটটা এখানে চলে এসেছে। এখন কোন ধরনের সহকারী আপনি তৈরি করেছেন? ধরুন আমি একটি কাস্টম জিপিটি বানিয়েছি। এখানে আমি আমার কাজটা ছিল আমি কোন ধরনের সহকারী বানিয়েছি, আমি কাস্টম জিপিটি বানিয়েছি। এখন এখানে রয়েছে আর অন্যান্য প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনি আস্তে আস্তে ফিল আপ করবেন। সহকারী কীভাবে কাজ করেছে। এখন আমি আমার ডেমোর খাতিরে আমি কি করব, আমি এগুলোই কপি করে বিভিন্ন জায়গায় পেস্ট করব। ওকে, ট্রাভেল বুকিং, টিকিটিং আপনি এখানে বিস্তারিত লিখবেন। সহকারী কীভাবে কাজ করবে এটার ডিটেলস আপনি লিখবেন। কীভাবে আপনি টেস্ট করেছেন এটার ডিটেলস আপনি লিখবেন। এখানে নিরাপত্তা এবং সীমাবদ্ধতা কী ছিল সেটা আপনি লিখলেন। এ থেকে কি শেখা হয়েছে, অর্থাৎ এই এজেন্টটা কি আউটপুট দিয়েছে। পরবর্তী রিলিজে কিছু যদি করতে চান তাহলে সেগুলো কি করবেন। অল দ্য থিংস টাইপ করার সাথে সাথে আপনি এখানে দেখেন তৈরি হয়ে গিয়েছে, আপনার পূর্ণ পোর্টফোলিওর খসড়া তৈরি হয়েছে। আপনি যদি গিটহাবে আপলোড করতে চান, গিটহাবে রিডমি তৈরি হয়ে গিয়েছে। ওকে, লিঙ্কডইনের জন্য একটি খসড়াও তৈরি হয়ে গেছে। আজ এআই ইন্টিগ্রেটর বাংলা ল্যাব থেকে, অনুশীলন থেকে আমি একটা ছোট্ট পোর্টফোলিও তৈরি করলাম। প্রকল্পের নাম সব কিছু এখানে তৈরি হয়ে গিয়েছে, রাইট? এবং আপনি যদি ভবিষ্যতে কিছু একটা করতে চান, যে আপনার রোড ম্যাপ আছে, ওকে, যেগুলো আসতে পারে আপনার পোর্টফোলিও, আপনার রোড ম্যাপে, সেগুলো এখানে এসে গিয়েছে। এখন এখান থেকে আপনি পাবলিশের আগে যেই জিনিসগুলো আপনার দরকার সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চেকলিস্ট আকারে রয়েছে, রাইট? আপনি যদি পরীক্ষার প্রশ্ন লেখা হয়েছে কিনা, সো এই চেকলিস্টগুলো আপনাকে নিশ্চিত করবে যে আপনি সব কিছু তৈরি করেছেন কিনা। এখন আপনি এখানে সরাসরি এখান থেকে কপি করতে পারেন, হোয়াট ইউ হ্যাভ ডান, রিডমি কপি করতে পারেন, বা আপনি লিঙ্কডইন পোস্টও কপি করতে পারেন। এবং আমি এখানে যদি লিঙ্কডইন পোস্টের যে ভ্যালুগুলো আমি এখানে দেখেছি, আমি এখান থেকে কপি করার জন্য, এটা কিন্তু আমি তৈরি করলাম, রাইট? ইউ হ্যাভ টু মেক, ওয়ান্স ইউ ফিল অল দিস থিংস ইট উইল বি ক্রিয়েটেড ফর ইউ। সো কপি করার পর
আমি একটি জায়গায় পেস্ট করে আমি দেখাচ্ছি যে কিভাবে কপি হয়েছে, রাইট? পেস্ট করছি এবং একটু দেখতে পাচ্ছেন আমি যে লিঙ্কডইন পোস্টটি তৈরি করেছি, কপি করেছি এআই ইন্টিগ্রেটর বাংলা হাব থেকে, সেটা এখানে চলে গিয়েছে। সো আমরা পোর্টফোলিও দেখলাম, এখন আমরা ক্লায়েন্ট ব্রিফে যাচ্ছি। ওকে, ক্লায়েন্ট ব্রিফে যাই। প্রথমে দেখি ক্লায়েন্ট ব্রিফটা আসলে কি। সো ধরুন একজন ছোট রেস্টুরেন্ট ওনার আপনাকে বলল যে আমি একটি সিম্পল অ্যাপ বা ওয়েব অ্যাপ দরকার। সেখানে কাস্টমার মেনু দেখতে পারবে, ওপেনিং টাইম জানতে পারবে, বুকিং সম্পর্কে জানতে পারবে, কমন কোশ্চেনের উত্তর পাবে, আর প্রয়োজনে রেস্টুরেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। সো আপনি মনে করেন একটা নতুন ফ্রিল্যান্সার, আপনার জন্য বড় সমস্যা হলো ক্লায়েন্ট যখন বলে আমার একটি অ্যাপ দরকার, তখন ক্লায়েন্টকে কি কি ধরনের প্রশ্ন করতে হবে সেটা অনেকেই বুঝে না। তো ক্লায়েন্টের মাথায় যে আইডিয়া থাকে কিন্তু স্কোপ পরিষ্কার থাকে না। সো পরে এই কাজ শুরু করার পর ক্লায়েন্ট বলে পেমেন্ট থাকবে কিনা, লগ ইন থাকবে কিনা, অ্যাডমিন প্যানেল থাকবে কিনা, বুকিং কনফার্মেশন করতে হবে কিনা। সো এইগুলোর জন্য আপনি একটি ক্লায়েন্ট ব্রিফিং তৈরি করতে পারেন, এবং সেই ব্রিফিং তৈরি করার জন্য আমি এই অংশটি আপনাদের জন্য তৈরি করেছি, রাইট? এখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, রাইট? সো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে মনে করেন আমি একটি প্রজেক্টের নাম দিচ্ছি, রেস্টুরেন্ট সাপোর্ট অ্যাপ। এখানে আমি ধরেন আমি তৈরি করব অ্যান্ড্রয়েড অ্যাপ, ওয়েব অ্যাপ, কাস্টম জিপিটি, কোপাইলট এজেন্ট কিংবা ডকুমেন্ট সহকারে আমি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করব। ট্যাগলাইনে লিখছি যে গ্রাহকের জন্য মেনু, বুকিং ও সাধারণ প্রশ্নের সহজ সহায়তা। এখন ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের নাম হিসাবে আমি লিখছি ডেমো রেস্টুরেন্ট। প্রজেক্টের উদ্দেশ্য, পারপাস আমি লিখছি যে রেস্টুরেন্টের গ্রাহকরা যেন মেনু খোলার সময় বুকিং নিয়ম, খাবারের ধরন এবং যোগাযোগ তথ্য সহজ জানতে পারে, অ্যান্ড সো অন সো ফোর্থ। ওকে, এরপরে সেকেন্ড সেকশনে রয়েছে যে ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, আমরা ওয়েবসাইটের লিঙ্ক, একটা ইমাজিনারি লিঙ্ক আমরা তৈরি করেছিলাম এখানে, এবং সেকশন 2তে আমি ফিল আপ করেছি, রাইট? এখন সেকশন 3তে যাচ্ছি। সেকশন 3তে আমি প্রধান ল্যাঙ্গুয়েজ হিসেবে মনে করেন বাংলা সিলেক্ট করলাম। এখন আমার ডেমোর খাতিরে আমি সেম কন্টেন্ট ব্যবহার করছি কয়েক জায়গায়, এবং সব ফিল আপ করার পর আপনি সব কিছু এখান থেকে কপি করতে পারবেন, ক্লায়েন্ট ব্রিফের কপি করতে পারবেন, এবং প্রত্যেকটা পার্ট হবে আপনার এই প্রজেক্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট প্ল্যানের অংশ, রাইট? ক্লায়েন্ট ব্রিফ আপনি এখান থেকে কপি করতে পারবেন। এআই বিল্ড প্রম্পট যেটা এখান থেকে তৈরি হবে, এটা আপনি সরাসরি কপি করতে পারবেন। ক্লায়েন্ট কনফার্মেশন নোট, প্রতিটি আপনি কপি করার পর আপনি যে কোনো জায়গায় যেয়ে আপনার দরকার অনুযায়ী কপি পেস্ট করে সেগুলো ক্লায়েন্টকে পাঠাতে পারবেন, কিংবা প্রজেক্ট প্ল্যানে অ্যাড করতে পারবেন। সো ইটস বেসিক্যালি ক্লায়েন্ট ব্রিফ বিল্ডার is a lengthy process where you can check all the critical items, features. So এগুলো ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস অনুযায়ী আপনাদের জন্য তৈরি করা হয়েছে। ওকে, সো ফাইনালি লেটস গো টু দ্য রিসোর্স চ্যাপ্টার। এখন রিসোর্স লাইব্রেরি হচ্ছে এখানে রিলিজ ভিডিও, প্র্যাকটিস লিঙ্কস, টেমপ্লেট লিঙ্ক, সেফটি নোট এবং ফিচার রিসোর্স সাজানো হয়েছে। প্রথমে আপনি ভিডিও দেখবেন, রোডম্যাপে যান, নিজের প্রস্তুতি যাচাই করুন। সো সেটা হচ্ছে প্রস্তুতি যাচাই করার আমরা যে রেটিং সিস্টেমটা দেখেছি। এরপর অডিশনের ব্রিফ তৈরি করা, অর্থাৎ আপনি কীভাবে প্র্যাকটিস করবেন সেটা জেনারেট করা, পোর্টফোলিও জেনারেট করা এখান থেকে, রাইট? এরপর আপনি এখানে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখান থেকে সরাসরি লিঙ্ক রয়েছে। তারপরে কাস্টম জিপিটি বানানোর লিঙ্ক, কোপাইলট এজেন্ট, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক, এবং পরবর্তী যে রিসোর্সের যে প্ল্যানিং হয়েছে, যে লজিক্যাল প্রম্পট, বাস্তব প্রকল্প, সেগুলোর ব্যাপারেও এখান থেকে সরাসরি আপনি যেতে পারবেন। অনুশীলনের টেমপ্লেট, অর্থাৎ আপনি ব্রিফ তৈরি করবেন, এজেন্ট প্যাক তৈরি করতে পারবেন, পোর্টফোলিও তৈরি করতে পারবেন, টেস্ট প্রশ্নের চেকলিস্ট এবং নিরাপত্তা নোট, প্রজেক্ট ডেমো স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে এই এআই ইন্টিগ্রেটর বাংলা ল্যাবের নেক্সট রিলিজে আপনারা এগুলো পাবেন। এছাড়া আপনি এখানে নিরাপদ অনুশীলনের নিয়ম বিস্তারিত এখানে পাবেন। আমার এআই ইন্টিগ্রেটর বাংলা ল্যাবে কী ধরনের প্ল্যান রয়েছে, রাইট?
পিডিএফ অনুশীলন করার ফাইল, পোস্টম্যান অনুশীলন গাইড, ক্লায়েন্ট ব্রিফ নমুনা, লিঙ্কডইন পোর্টফোলিও পোস্ট উদাহরণ, রিডমি ডাউনলোড টেমপ্লেট, পাইথন স্টার্টার কোড, ইন্টিগ্রেশন ম্যাট্রিক্স, প্রস্তাবনা খসড়া। এগুলো হচ্ছে ফিচার রোড ম্যাপ, যেগুলো আপনারা এখানে বিভিন্ন রিলিজে দেখতে পাবেন। সো এর জন্য আপনারা বুকমার্ক দিয়ে রাখবেন, ওকে। এবং আপনারা অলসো ইউ ক্যান গো টু মাই GitHub পেজ where you will get release notes. সো আজকের ভিডিওতে আমি আপনাদের AI ইন্টিগ্রেটর বাংলা ল্যাব দেখালাম। এটি এখন ফার্স্ট পাবলিক ভার্সন হিসেবে প্রস্তুত। বলতে পারেন এটি পারফেক্ট না, কিন্তু এটি প্র্যাকটিক্যাল স্টার্টিং পয়েন্ট। এখানে আপনি ভিডিও দেখবেন, রেডিনেস চেক করবেন, প্র্যাকটিস ব্রিফ বানাবেন, এজেন্টের প্যাক বানাবেন, পোর্টফোলিও সাজাবেন, ক্লায়েন্ট ব্রিফ তৈরি করবেন এবং অন্যান্য রিসোর্স ব্যবহার করবেন। আরেকবার মনে করিয়ে দেই, এটা হচ্ছে ওপেন সোর্স। আমার GitHub প্রোফাইল থেকে রিপোজিটরি দেখতে পারেন। যারা কোডিং শিখছেন তারা কোড দেখে শিখুন, ফোর্ক করুন, এক্সপেরিমেন্ট করুন, নিজের ভার্সন বানান, তবে রেসপন্সিবলভাবে ব্যবহার করবেন। লাইসেন্স দেখবেন। আজকের হোমওয়ার্ক খুব সিম্পল, সাইটটি খুলুন, রেডিনেস চেক করুন, একটি প্র্যাকটিক্যাল ব্রিফ তৈরি করুন, তারপর এজেন্ট স্টুডিও এজেন্ট প্যাক বানান। যারা আরেকটু এগিয়ে আছেন তারা পোর্টফোলিও বিল্ডার এবং ক্লায়েন্ট ব্রিফ বিল্ডার ব্যবহার করতে পারেন। আপনারা কমেন্ট করে জানাবেন কোন সেকশন সবচেয়ে ইউজফুল লাগলো, কোথায় বাংলা ওয়ার্ডিং আরও ভালো করা দরকার, কোনো টেমপ্লেট দরকার, কোনো ফিচার আপনাদের জন্য প্রয়োজন কিনা, আমি সেগুলো যোগ করব। আমার লক্ষ্য হচ্ছে শুধু AI ইউজ করা না, আমার লক্ষ্য হলো AI দিয়ে ছোট ছোট বাস্তব সলিউশন চিন্তা করা, বানানো, টেস্ট করা এবং নিজের কাজে প্রমাণ তৈরি করা। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা ফিরে যাব রেগুলার লেসনে, যেহেতু আজকের লেসনটা ছিল একটি বোনাস লেসন।